ওকে, এবারে আমরা পিকচারটার মধ্যে আরো কয়েকটা এলিমেন্টস নিয়ে আসি। এবার দেখাই হচ্ছে এই পর্দার একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, তো সেরকম এফেক্ট কি করে নিয়ে আসবো? তো এই একটা ইমেজ আমি ডাউনলোড করেছি, সরি সরি, একটা ইমেজ আমি ডাউনলোড করেছি। তো উম, এইভাবে কেন কাট করছি, কারণ আমাদের জাস্ট এই একটা সাইড দরকার, দেখাচ্ছি। চলো, সিলেক্ট করলাম ইমেজটা, কন্ট্রোল সি কপি, আমাদের ওয়ার্কিং ডকুমেন্টে নিয়ে এলাম, নিয়ে এসে পেস্ট। দেখতে পাচ্ছেন এখানে পর্দায় এসে গেছে। এটাকে আমরা স্কেল করতে পারি, দেখাই এরকম স্ট্রেট থাকবে। এটা একটুখানি রেগুলার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিকচারটা কাটা বা এমনি স্ট্রেট, কোনো উইন্ড নেই, কোনো হাওয়া নেই পিকচারটাতে, লাইফলেস পিকচার হয়ে যাচ্ছে। একটুখানি মুভ করতে হবে এটাকে, একটু বেঁকাবো বা কিছু এরকম হবে, কিছু হাওয়াতে একটু খেলবে পর্দাটা। তো সেটা এইখান দিয়ে কোনো রকম ট্রান্সফর্ম টুল দিয়ে তো হবে না, স্কেলে হবে না, রোটেটে হবে না। নতুন একটা টুল দেখাই, ফিল্টারে গিয়ে লিকুইফাই। যদি আমি যে কটা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ঘেঁটেছি দেখেছি, ফটোশপের মধ্যে এই ইউনিক অপশানটা পেয়েছি, আর খুব খুব ভালো অপশান। এটা দিয়ে অনেক ক্রিয়েটিভ কাজ করা যায়। তো আমি শুধু পর্দাটাই করে দেখাচ্ছি, লিকুইফাই। ওকে, নতুন একটা উইন্ডো খুলে গেলে লিকুইফাইয়ের। এখানে হচ্ছে লিকুইফাই উইন ব্রাশের এখানে প্রিসেটস বলতে পারেন, এটা হচ্ছে ম্যানুয়াল, যেখানটাতে আমরা ক্লিক করে ড্র্যাগ করে পিকচারটা আমরা যেরকম খুশি মুভ করতে পারি। অবভিয়াসলি একটা সার্টেন লিমিট আছে, কি এরকম টেনে একদম এইদিকে নিয়ে গেলে তো অবভিয়াসলি ফেটে যাবে। তো যতটা ভালো দেখতে লাগে। তো ফার্স্টে আমরা কি করব, ক্লিক করে চাপবো এদিকে, প্রথম দিকে পর্দাটা একটু এদিকে চাপবো। ওকে, 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 ওকে। আর এই দিকটাতে আমরা এখানেও ব্রাশ সাইজ ছোট বড় করতে পারবেন। যদিও এটা ট্রান্সপারেন্ট হবে বলে এতটা ভ্যারিয়েশন দরকার নেই। উম, দেখি কেমন লাগছে এখানে। রেড ফিচার্স গুলো বাদ দিয়ে দিই। ওকে,
ওকে, এবারে দেখুন এটাকে একটুখানি, তাও এজেসগুলো স্মুথ হয়নি। চলো আমি আপাতত এখন টিউটোরিয়াল দেখাচ্ছি, ওই জন্য এত ডিটেলে যাচ্ছি না। অবভিয়াসলি যখন আপনারা পারফেক্ট কাজ করবেন তখন ধরে ধরে এগুলোকে স্মুথ করবেন। আর দেখাই, হ্যাঁ, মেন ফিচারটা দেখাই যে ট্রান্সপারেন্ট হবে, এটা নেট নেট ফিলটা আসবে। সেটা কি করে? লেয়ার ট্রান্সপারেন্সি আমরা আহ, যে লেয়ারটাকে আমরা এটা ট্রান্সপারেন্ট করতে চাই সেই লেয়ারটা সিলেক্ট করে এখানে ওপ্যাসিটি বলে এখানে 100% করা। ওপ্যাসিটি হচ্ছে লেয়ার ট্রান্সপারেন্সি। 100% মানে ফুল 100%, মানে যত কমাবো তত লেয়ারটা ট্রান্সপারেন্ট হতে থাকবে। দেখুন 0 হলে একদম ইনভিজিবল, কিন্তু দুটোতে ভিজিবল। ওকে, পর্দা এফেক্ট আরো ভালোভাবে দেওয়ার জন্য লেয়ারটাকে আরেকবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার অপশনে দেখিয়েছি, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, সেম লেয়ার আর একবার হবে, নয়তো অল্ট প্রেস করে যেটা দেখিয়েছিলাম এর একটা কপি। ওকে, এরকম। হুম, 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 হুম। এটা তো খুবই বেশি হয়ে গেছে। ওকে, চলো, টিউটোরিয়ালের জন্য ঠিকই আছে। ওকে, সেকেন্ড লেয়ারটা কেন দিচ্ছি? আহ, যেহেতু তো ডাবল থাকলে একটা ওই নেটেড আর একটা ওই ক্লথ ফিলটা পাওয়া যাচ্ছে। এখানে এখানটাতে একটুখানি দুখানা মশারি টাইপ লেয়ার পড়ে আছে, আর এখানে একটা সিঙ্গেল, তাই সেরকম আরও একটা দিয়ে দিতে পারি এদিকটা করে, কিন্তু এত দরকার লাগবে না। ওকে, হুম, এবার আমরা করব হচ্ছে সামনে রোজেসগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখাই। ওকে, আমরা এই দুটো লেয়ার্সকে ধরে পরতে দুটো লেয়ারকে গ্রুপ করে দিতে পারি। ওহো, এই লেয়ারটার ওপরে থাকবে, এখানটায় আমরা কার্টেন নাম দিতে পারি। এখানটাতে ডাবল ক্লিক করে এখানে, বা হালকা ডাবল ক্লিক করে এইখানে, মানে স্লো ডাবল ক্লিক, 1 দেন 2, 1 2। এবার আমরা আসি হচ্ছে রোজ। ওকে, রোজ খুব ভালো। রোজ এটা, এই রেড কালারটা ঠিক পছন্দের নয়, তো আমরা একটুখানি একটু ভায়োলেটি রেডটা
ওকে, হাইলাইটস এর মধ্যে আমরা একটু ওকে ওকে, এবারে আর একটা সিলেকশন ওয়ে দেখাই। ইরেজারে গিয়ে ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারও ম্যাজিক ওয়ান্ডের মতো আমাদের এইভাবে মুভ করতে হবে না, এমনি ইরেজার যেরকম ব্যবহার করছিলাম। তো কোন একটা কালারে আমরা যদি ইরেজ করি, তো ক্লিক করি, তো সেটা ইরেজ হয়ে যাবে। সিমিলারলি এরকম এজেসের প্রবলেম যেরকম ক্যারেক্টারের বেলায় হয়েছিল, ওরকম কয়েকটা জায়গায় থেকে যাবে, থেকে যেতে পারে, সবসময় থাকে না। ইমেজের রেজলিউশন, ইমেজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। তো দেখুন, কন্ট্রোল ক্লিক, ঠিক আছে। কন্ট্রোল সি, কপি লাগবে না, ডকুমেন্টে গেলাম, এটা তো কন্ট্রোল ভি, ওকে। তাও দেখুন একটা সেই সাদা বর্ডার এসছে। আমরা একটা স্ট্রোকও টানতে পারি এটার উপরে, রেড কালার দিয়ে ভেতর দিকে। তো অতটা তখন আর চোখে লাগবে না, কিন্তু পুরোটা আমাদের রেড বর্ডার চলে আসবে। তো তা আমরা একটা রিডিফাইন এজ, ফেদারিং একদম নয়, একটু শ্রিঙ্ক করব আর স্মুথ করব। ওকে, হ্যাঁ, একটা প্রবলেম হলো কি আমরা রিসাইজ করে করিনি, তো পুরোটাতে হবে না এটা। যতটা ডকুমেন্টের মধ্যে আছে অনলি ততটা পোর্শন উপরেই কাজ হবে। তো একটা কাজ করি, আগে আমরা রোজটাকে একটুখানি রিসাইজ করে নিই, আমরা যেরকম জায়গায় বসাতে চাই। ওকে, একটুখানি রোটেট করব। ওকে, আরও কয়েকটা রোজেস নিয়ে আসবো, এটাকে ডুপ্লিকেট করব। ও ডুপ্লিকেট করার আগে আমরা এখান থেকেই এজ সিলেকশনটা করে নিই। সিলেক্ট ইনভার্স, ডিলিট, ওকে। অনেক মাইনর ফিচার্সগুলো চলে যাচ্ছে, এই একটা প্রবলেম। ওকে, রিডিফাইন এজ, I don't want, okay, contrast, okay, cut, আর এই ইমেজের টোটাল আমরা যে ইমেজটা কম্পোজ করছি, এই ইমেজের ব্রাইটনেসের সাথে এটা খুবই একটু বেশি, ওই জন্য এর হাইলাইটসও একটু কমাবো।
ওকে। হুম। এবারে আমরা আর একটা কপি করলাম, ছোট করলাম এটা, ছোট করে আমরা এটা এর সাথে আমরা এটা এখানে দিয়ে দিলাম, তো খুব ছোট হয়ে গেছে। এবার যেহেতু এটা আমরা মোটামুটি হেজিতে করে রাখবো, মানে এটা ক্যামেরা যেহেতু এতটা কাছে ওই জন্য হেজি হবে। তো ওই জন্য এখানে অতটা ডিটেলে যাচ্ছি না আমি, যে ডালটা এখানে মিক্স করব যে পুরো বেরিয়েছে এক্স্যাক্টলি একটা ডাল থেকে। ওকে, এখানেই রোজেস গুলো আনলাম, এই লেয়ার, এই লেয়ারটাকে উপরে দিয়ে দিই। ওকে। কেন দিয়েছি আশা করি বুঝতেই পেরেছেন। না বুঝতে পারলে প্রথম ইন্ট্রোডাক্টরি লেসন, লেয়ার্স আছে। বেশি রিয়েলিস্টিক লাগছে না, না? ওকে, একবার আসি লিকুইফাইতে, আসি লিকুইফাইতে এসে আমরা ডালটাকে একটুখানি এরকম পেঁচিয়ে দিই, যেটা অ্যাকচুয়াল লাইফে হয়। ওকে। এবারে আমরা এটাকে ব্লার করব, যেমন সিটিটাকে ব্লার করলাম, তো এটাকেও ব্লার করব, কারণ আমরা ক্যামেরা দিয়ে যখন তুলি কোনো পিকচার, তো যে ক্যারেক্টারে ফোকাস করি, খুব কাছে আর খুব দূরে ক্লিয়ার আসে না পিকচারে। তো তাই আমরা সব কটাকে নিলাম, নিয়ে ইচ অ্যান্ড এক একটা করে ব্লার করতে পারি, কিন্তু যেহেতু সব কটাকে একসাথে ব্লার করব, আর যেহেতু সব কটার পজিশনও মোটামুটি ঠিকঠাক, আমরা কি করব, একটা ওয়ে দেখাই। গ্রুপ করলাম, নতুন গ্রুপে দিলাম, চেক করে নেব শুধু রোজগুলোই আছে। রাইট ক্লিক করে মার্জ গ্রুপ, এই মার্জ গ্রুপ করলে গ্রুপের মধ্যে যতগুলো লেয়ার্স থাকবে, যতগুলো ভিজিবল বা হিডেন লেয়ার্স থাকবে, তো টোটালটা একসাথে মার্জ হয়ে যাবে। যেগুলো ভিজিবল সেগুলো দেখা যাবে, যেগুলো হিডেন লেয়ার্স থাকবে সেগুলো দেখা যাবে না, কিন্তু টোটালটা একসাথে মার্জ হয়ে যাবে। দেখাচ্ছি, মার্জ হয়ে একটা সিঙ্গেল লেয়ার হয়ে যাবে, কিন্তু ট্রান্সপারেন্সি ভ্যালুটা হোল্ড করবে সব কটা লেয়ার কম্বাইন করে, যে কটা এরিয়া ট্রান্সপারেন্ট পায়। তো মার্জ গ্রুপ, তো এবার দেখতে পাচ্ছেন কি রোজেসগুলো সব কটা একটা লেয়ার্সে এসে গেছে, এই দেখুন। এবার এটাকে ব্লার করবো, ব্লার করা তো খুবই সিম্পল, এইটুকু গসিয়ান ব্লার করলে ঠিক হচ্ছে না, এটাকে আরেকটু বেশি ব্লার করতে হবে। ব্লার, গসিয়ান ব্লার, ওকে। ওকে, এইবারে দেখুন এটা বেশি হয়ে যাচ্ছে, এতটা ঠিক আছে। এবারে লাগছে তো অরিজিনাল সিনের মধ্যে আছে,
আর যদি না লাগে এখানে কালার ব্যালেন্সে গিয়ে একটু রেডটা কমাই টোটালটার থেকে। ওকে। হুম। কালার বুস্টটা কমাই, স্যাচুরেশন কমাই কালারসে। ওকে, একটুখানি পেল। হ্যাঁ। ওকে। আমরা পর্দা অ্যাড করলাম, রোজ অ্যাড করলাম। না, আগেটাই ঠিক ছিল। ওকে। আমরা পর্দা অ্যাড করলাম, রোজ অ্যাড করলাম। এবারে আমরা আর কয়েকটা এনহ্যান্সমেন্ট অ্যাড করব।